এটা হচ্ছে হ্যান্ডেলের লম্বাটা নিয়েছি 46 আর হ্যান্ডেলের এইটা চওড়াটা নিয়েছি 3.5। ঠিক আছে, এটা নিয়েছি 3.5 আর এই লম্বাটা পুরো লম্বাটা আছে 46। ঠিক আছে, এবার এটাকে সেলাই করতে হবে। কীভাবে সেলাই করবো? প্রথমে এইভাবে এই দিকটাকে আমরা অ্যাটাচ করে নেব, তাহলে সমান থাকবে। সমান করে এখান থেকে এটা 1.2 মেপে নিতে হবে। 1.2, বাকিটা আমাদের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। 1.2 হচ্ছে এইটা, আর এইটা দুটো একসাথে করে আমাদের ঢুকিয়ে দিতে হবে। এই এবারে এইটা সেলাই করার পরে এটাকে পুরো সমান করে এই রকম ধরে এটাকে এটা সমান করে ধরে মাঝখান থেকে কেটে ফেলতে হবে। ঠিক আছে।
এই এই মাঝখান থেকে এইটা এইভাবে কেটে দিতে হবে। তাহলে আমাদের এই একটা হ্যান্ডেল আর এই একটা হ্যান্ডেল, দুটো হ্যান্ডেল রেডি। এরপরে একটা কাপড় নেওয়া হয়েছে 4 ভাঁজে। অ্যাকচুয়ালি এখন তো লাইলিনটা কেনা হয়নি, তাই জন্য ওপরেরটা মেন কাপড় আর ভিতরে দুটোকে লাইলিন হিসেবে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তো এরপরে আমাদের কি করতে হবে, মাপটা বলে দিই। লম্বা আমাদের ছিল 14, ওটা আমরা একদিকে আমরা নিয়েছি 15.5। আমাদের লম্বা ছিল 14, তো সেখানে আমি নিয়েছি সেলাই মার্জিন অ্যাড করেছি মানে 1.5 সেলাই মার্জিন অ্যাড করেছি। 14 ছিল, 15.5 নিয়েছি। আর আমাদের ব্যাগের চওড়া ছিল 13.5, তো 13.5টাকে 15 নিয়েছি। যে যার ইচ্ছে মতো সেলাই মার্জিন রাখতে পারেন। আমার এটা সুবিধা হয়েছে, কাপড়টা একটু ছোটো ছিল তো একটু কম। ঠিক আছে, তো যে যার ইচ্ছে মতো রাখতে পারেন, কেউ 2 রাখতে পারেন, কেউ 1.5 রাখতে পারেন, যে যার সুবিধা মতো। তো এই কাপড়টিকে এবার আমি কি করব, হ্যাঁ একটা কথা, এটাতে চারটে মানে কাপড়ে আছে। ভেতরের দুটোকে আমি লাইলিন হিসেবে ইউজ করছি, যেহেতু এখনও লাইলিন কেনা হয়নি। আর ওপরের দুটো হচ্ছে মেন কাপড়। ঠিক আছে, তো এখন কি করতে হবে, যে দিকটা আমাদের ঝুল, ঝুল কোন দিকটা, 15, আর এটা আছে 15.5, এটা 15.5, এটা আমাদের 13.5 আনতে হবে। এবারে এটা আমাদের 15.5 আর এটা আমাদের 15। যাই হোক, দুটো কাপড়কে এরকম আলাদা করতে হবে। ঠিক আছে, করে দুটোকে আলাদা করে আমাদের এই রকম একটা বেল্ট এইটার মাপে কেটে নিতে হবে এর উপরে। আচ্ছা, এটা লাইলিন, এটা মেন কাপড়ের ওপরে আমাদের আর একটা পট্টি এইভাবে বসাতে হবে। সেম এটা হচ্ছে লাইলিন, এটা হচ্ছে মেন কাপড়ের উপরে আমাদেরকে এইভাবে বসাতে হবে, উল্টো করে বসাতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের এইটা সেলাই করার আগে আমাদের হ্যান্ডেলটা এইখানে এটা যার যেমন ইচ্ছে সেইভাবে এটা এখান থেকে সেলাই করে নিতে হবে। সেম একই রকমভাবে এটা এখানে এইভাবে এটা এখান থেকে সেলাই করে নিতে হবে, এটা এখান থেকে সেলাই করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের অ্যাটাচ করা হয়ে গেছে, এর সাথে আমাদের এটা অ্যাটাচ করা হয়ে গেছে, এটাও অ্যাটাচ করা হয়ে গেছে। এরপরে আমাদের কি করতে হবে, এটাকে এইভাবে উল্টা এখানটায় একটা চাপ সেলাই দিতে হবে। এইটাকে এইভাবে উল্টে এখানটায় একটা চাপ সেলাই, হ্যান্ডেলটাকে এরকম রেখে একটা চাপ সেলাই দিতে হবে। এই হ্যান্ডেলটা এদিকে রেখে এইটার চাপ সেলাই দিতে হবে, মানে হ্যান্ডেলটাকে এই রকম রেখে আবার চাপ সেলাই না, এরকম। ঠিক আছে, তো যাই হোক, দেওয়ার পরে এইরকম দেওয়ার পরে আমাদের চেন অ্যাটাচ করতে হবে। চেনটাকে আমরা এইভাবে একটুখানি এর ওপরে তুলে এরকম করে অ্যাটাচ করব। ঠিক আছে,
আচ্ছা, এখানে এবারে চেনটাই অ্যাটাচ করা হয়ে গেছে, ঠিক আছে। আমাদের চেন অ্যাটাচ করা হয়ে গেছে এর সাথে। এবারে এই দিকে যে ছোট ছোট কাপটা আছে সেটাকে এইভাবে ফোল্ড করে ঢুকিয়ে দিতে হবে। এইভাবে ফোল্ড করে আমাদের সেলাই দিতে হবে, এইভাবে ফোল্ড করে সেলাই দিতে হবে, ঠিক আছে। হয়ে গেলে এখান থেকে সেলাই, এখান থেকে সেলাই হয়ে গেলে চেনটা একটুখানি খুলে রাখতে হবে। খুলে এটাকে উল্টো দিকে নিয়ে গিয়ে মাপটা যা আছে একবার মেপে নিয়ে পুরো এখান থেকে লম্বাটা এই চওড়া, ফের এই লম্বা সেলাই দিতে হবে, ঠিক আছে। মেপে নিতে হবে, আমাদের 14 আছে তো 14 আমাদের রাখতে হবে কতটা সেলাই, ঠিক আছে। দাগ দিয়ে নিতে হবে চক দিয়ে, তারপরে ব্যাস। দুটো এক জায়গায় করে এখান থেকে সেলাই, এখান থেকে সেলাই দিয়ে এখান থেকে সেলাই দিয়ে দিচ্ছি। এবার এটাকে সোজা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস বলা হলো না, এই যে ধারের এই যে সুতো বেরিয়ে আছে এগুলোকে ইন্টারলক করে দিতে হবে, এগুলো ইন্টারলক করে দিতে হবে, ঠিক আছে। এগুলো ইন্টারলক করে দিলে তখন এই কোণগুলো পুরো বেরিয়ে আসবে, প্রবলেম হবে না, ঠিক আছে। এখান থেকে এই ব্যাগ রেডি, ঠিক আছে। এই